জানিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি আপনার পিএম কিষানের নাম না থাকে তাহলে আপনি কীরকম এই নাম অ্যাপ্লাই করবেন। আপনার যদি কোনো নাম থাকে তাহলে আপনি অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা তাহলে আপনি কীরকম জানতে পারবেন। আজকের ভিডিওটা হচ্ছে গিয়া আপনারা কীরকম আপনি পিএম কিষানের স্ট্যাটাসগুলি চেক করবেন, যে আপনি লাস্ট যে কিস্তিটা পেয়েছেন তা আপনি পেয়েছেন কি না, বা আপনার অ্যাকাউন্টের মধ্যে সরাসরি যুক্ত হয়েছে কিনা আপনি কীরকম জানবেন। তার জন্য আপনারা সরাসরি আপনি পিএম কিষানের অফিসিয়াল সাইটে আপনি লগ ইন করে আপনি সেই জানতে পারবেন সেই সাইটগুলো। যার জন্য আপনারা প্রথমে এই সার্চের মধ্যে ক্লিক করে আপনারা এখানে টাইপ করবেন পিএম কিষান। পিএম কিষান আপনি লিখে এন্টার প্রেস করে দিবেন। প্রেস করা মাত্র আপনাদের কাছে এরকম একটা পেজ আসবে। আপনারা মোবাইল থেকে এই কাজগুলি করে নিতে পারবেন। আপনি যদি মোবাইল না থাকে তাহলে আপনি পিসিতে সহজে এই কাজগুলি করতে পারবেন। আমি করছি পিসি থেকে, যার জন্য আমার একটু সুবিধা হচ্ছে। আপনি কম্পিউটারের মাধ্যমে এই কাজগুলি করে নিতে পারেন। আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন অনেকগুলি পিএম কিষানের লিস্টের নাম রয়েছে। আপনারা এই লিস্টগুলি আপনি কীরকম দেখবেন, প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি যে সার্চ করছি যে কিওয়ার্ড দিয়ে, সেই কিওয়ার্ডটা এখানের মধ্যে পিএম কিষান রয়েছে। তারপর আপনি যে প্রথম লিঙ্ক যেটা রয়েছে আপনি এইখান থেকে আপনার নিজের নামটা চেক করে দিতে পারেন, অর্থাৎ স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারেন, বা আপনার নিচে যেটা বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি এই জায়গা থেকে আপনি দেখে নিতে পারেন, বা আপনি ইকেওয়াইসি থেকে আপনি নিজে এটা কাজ করে নিতে পারেন, অর্থাৎ নিজে চেক করে নিতে পারবেন। যদি আপনার কোনো ডিফেক্ট থাকে তাহলে আপনি ইকেওয়াইসি করে নিতে পারবেন। ইকেওয়াইসিটা আপনি কীরকম ফিল আপ করবেন আমি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি প্রথম লিঙ্কে ক্লিক করছি, ক্লিক করা মাত্র আমার পিএম কিষানের অফিসিয়াল সাইটের মধ্যে আমরা প্রবেশ করছি। কিছু সময় অপেক্ষার পর নতুন একটা পেজ চলে আসবে, আপনার কাছে এইরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। আপনারা এই জায়গা থেকে এই কাজগুলি করে নিতে পারবেন। যে প্রথম যে পপ আপ স্ক্রিনটা চলে আসছে আপনি এখান থেকে এক্সিট করে দিবেন, অর্থাৎ ক্রস করে দিবেন। ক্রস করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে। আপনারা এই পেজ থেকে সরাসরি একটা নিচের দিকে চলে আসে দেখে নিতে পারবেন যে নো ইয়োর স্ট্যাটাস আপনি যদি ক্লিক করেন তাহলে ক্লিক করা মাত্র আপনাদের কাছে এইরকম একটা পেজ চলে আসবে। আপনারা যদি এখান থেকে আপনার এন্টার রেজিস্টার মোবাইল নম্বরটা, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বরটা আপনি এখান থেকে যদি দিয়ে দেন, আপনাকে আমি মার্ক করে দেখানোর চেষ্টা করছি। আপনি এখান থেকে যদি আপনার এন্টার রেজিস্ট্রেশন নম্বর যেটা আপনি নিচে বসিয়ে দিবেন, তারপর আপনার এই যে ক্যাপচা কোডটা রয়েছে আপনি ক্যাপচা কোডটা এই জায়গার মধ্যে আপনি বসিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনাদেরকে বলছে যে গেট ওটিপি উইল বি সেন্ড ইয়োর ইকেওয়াইসি রেজিস্টার। আপনি যে নম্বরে ইকেওয়াইসিটা করেছেন, যে নম্বর রেজিস্টার করে আপনার এই নম্বরে চলে যাবে সরাসরি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার মনে করেন তো আমি রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে আমি এখান থেকে ভুলে গেছি, যার জন্য আমি এই রেজিস্ট্রেশন নম্বরটা কোথা থেকে আমি খুঁজে পাবো, যার জন্য আমি নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বর আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে একটা পেজ চলে আসছে এইরকম। আপনারা কিছু সময় অপেক্ষার পর দেখতে পারবেন যে আপনাদের কীরকম চলে আসছে। আপনারা এখানে আসার পর দুইটা সিস্টেম আপনাকে দেখাচ্ছে, নো ইয়োর রেজিস্ট্রেশনের মধ্যে আপনার দেখাচ্ছে যে মোবাইল নম্বর এবং এই নিচের দিকে মোবাইল নম্বরটা আপনি বসিয়ে দিবেন। তারপর আপনি সার্চ বাই কি দুইটা মাধ্যমে আপনি করতে পারবেন। প্রথম মোবাইল দিয়ে করতে পারবেন, তারপর আপনি আধার নম্বর দিয়ে করতে পারবেন। যদি আপনারা এই দুইটা অপশনে যে কোনো একটাকে পছন্দ করেন অর্থাৎ সিলেক্ট করেন, তারপর আপনি এখান থেকে ক্যাপচা কোড বসানোর পর আপনার গেট ওটিপিদের মধ্যে চলে আসবে। আপনার এই ওটিপির মধ্যে যখন চলে আপনি ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনাদের সরাসরি একটা পেজে নিয়ে যাবে। আপনারা এই পেজ থেকে আপনার নিজের স্ট্যাটাসগুলি আপনি নিজে দেখে নিতে পারবেন। যদি আমার নিজের সুবিধার্থে এই কাজগুলি আমি আপনাদেরকে ডিটেলসে করানোর চেষ্টা করছি। প্রথমে আমি আমার মোবাইল নম্বরটি আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। আমি মোবাইল নম্বর না দিয়ে আমি এখানে আধার নম্বর দিচ্ছি। আপনারা যেটা সুবিধা হয় আপনি এখান থেকে বসিয়ে দিতে পারেন। আমি এখান থেকে আমার নিজের আধার নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ক্যাপচা কোড বসিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা মেসেজ চলে আসবে আমার মোবাইলে। আমি এই মোবাইলে যে মেসেজটা আসছে আমি এখানে পুট করে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে মোবাইলে মেসেজটা দিয়েছি। আমি এখান থেকে গেট ডিটেলসে ক্লিক করছি। ক্লিক করা মাত্র কিছু সময় অপেক্ষার পর নতুন একটা পেজে চলে আসব। আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা স্কিপ না করে এই ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি।
আপনারা প্রত্যেকটি স্টেপ আপনারা ভালো হিসাবে ফলো করবেন, কারণ আপনারা যারা নতুন রয়েছেন তাদের অনেক উপকারে আসবে এই ভিডিওর শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখাটা। নেটের প্রবলেমের জন্য কিছু একটা স্লো হচ্ছে, কিছু একটা বাফারিং করছে, যাই হোক আমরা কিছু সময় অপেক্ষার পর সরাসরি এই পেজে চলে যাব। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম একটা মেসেজ চলে আসছে। আপনারা এখান থেকে আমি পুরো টোটালি পেজটাকে আমি এইরকম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর এখানে পুট করছি, তার একটা কোড দিয়ে এই জায়গার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর আমি রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে এখান থেকে আমার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিচ্ছে এবং আমার নাম যেটা রয়েছে এখান থেকে দিয়ে দিচ্ছে। আমি এই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটাকে আমি কপি করছি, অর্থাৎ আমি এই নম্বরটাকে আমি কপি করে আমি রাখছি। তারপর আমি এখান থেকে সরাসরি আমি চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি আমার যে পপ আপ মেসেজটা রয়েছে আমি এখান থেকে স্ট্যাটাসে নো ইওর স্ট্যাটাসে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমি এখানে আমার রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ক্যাপচা কোডটা আমি বসিয়ে দেব, ঠিক আছে। তারপর আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তারপর আমি গেট ওটিপিতে ক্লিক করছি। গেট ওটিপিতে আমি যখন ক্লিক করছি তখন আমাকে দেখাচ্ছে যে আমার এই মোবাইল নম্বরে ইকেওয়াইসি হয়ে গেছে, সাবমিটেড হয়ে গেছে। আপনারা এইরকম দেখতে পারবেন যে আপনার ইকেওয়াইসি হয়েছে কিনা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপনারা এখান থেকে একটা ওটিপি দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে গেট ডাটাতে যখন ক্লিক করবেন সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে। আমি এখান থেকে আমার ওটিপিতে আমি বসেছি। আমার ওটিপিটা হচ্ছে গিয়া এই ওটিপিটা আমি এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করা মাত্র কিছু সময় আবার অপেক্ষা করতে হবে নেটের পেজটি। আপনারা এখান থেকে সরাসরি দেখে নিতে পারেন যে আমার যে প্রবলেম হয়েছে বা আমার স্ট্যাটাসটা নো ইওর স্ট্যাটাস কীরকম রয়েছে, আমার ডেট অফ বার্থ প্রত্যেকটি জিনিস এই জায়গা থেকে দেখে নিতে পারেন। আপনার পার্সোনাল ইনফরমেশন, রেজিস্ট্রেশন নম্বর, নেম অফ ফার্মার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, আপনারা এখান থেকে ডেট অফ বার্থ প্রত্যেকটি আপনারা এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। ডেট অফ রেজিস্ট্রেশন, ঠিক আছে। আপনারা যদি আরও আপডেট করতে চান তাহলে আপনারা এই জায়গা থেকে দেখে নিয়ে আপডেট করতে পারবেন। তারপর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই জায়গা থেকে আপনারা নিজে থেকে এই স্ট্যাটাসগুলি লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনারা এই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট ডিটেলস রয়েছে, ব্যাংক রয়েছে, আপনারা কত নম্বর কিস্তিটা পেয়েছেন, তারপর আপনার ক্রেডিট অন কীরকম রয়েছে, পেমেন্ট মোড আধারে রয়েছে, তারপর আপনার টিআর নম্বর রয়েছে, অ্যাকাউন্ট ক্রেডিটেড রয়েছে, ঠিক আছে। আপনারা প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে কিন্তু করে নিতে পারবেন। তারপর আরও একটু যদি ডিটেলসে আপনি দেখেন তাহলে নিচের দিকে চলে আসার পর আপনি আরও একটু ডিটেলসে দেখে নিতে পারবেন যে আপনার কীরকম কেওয়াইসি রয়েছে, এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে। হ্যাঁ, আপনারা এখান থেকে প্রত্যেকটি স্টেপ এই জায়গা থেকে আপনি দেখে নিতে পারবেন, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটি স্টেপ আপনার ভালো হিসাবে পড়ে নিজে নিজে এই কাজগুলি করে নিতে পারবেন। আপনার কোথায় যেতে হবে না, আপনি কত নম্বর কিস্তিটা পেয়েছেন, আপনার নিজের মোবাইল থেকে এই কাজগুলি করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কি উপকার পাচ্ছেন। যদি আপনারা একটু উপকারে আসে তাহলে আপনার নিজে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। ধন্যবাদ।